আকাশে উড়ছিলেন এক তরুণ। নিচে শত শত মানুষ তাকিয়ে দেখছিলেন তার রোমাঞ্চকর প্যারাসাইকেলিং। কেউ ভিডিও করছিলেন, কেউ হাত নেড়ে উৎসাহ দিচ্ছিলেন। কিন্তু পরের মুহূর্তেই ঘটে যায় এমন এক ঘটনা যা কেউ কল্পনাও করেনি। কয়েকশো ফুট ওপর থেকে হঠাৎ সমুদ্রে ছিটকে পড়েন তিনি, যা দেখে স্তব্ধ সেখানে থাকা মানুষজন। খুলনার তরুণ অক্ষর সৌভিক রায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হবে আকাশে উড়ে থাকা রোমাঞ্চকর ভিডিও, এমনই ছিল পরিকল্পনা। কিন্তু পরিবারের কাছে তিনি ফিরলেন নিথর দেহ হয়ে। শনিবার দুপুর 12:30টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর সৈকতে ঘটে হৃদয় বিদারক এই দুর্ঘটনা। বন্ধুদের সঙ্গে সৈকতে ঘুরতে গিয়ে সৌভিক 2000 টাকা দিয়ে প্যারাসাইকেলিংয়ের টিকিট কাটেন। কিছুক্ষণের মধ্যেই একটি স্পিডবোটের সঙ্গে সংযুক্ত প্যারাসেল তাকে ধীরে ধীরে আকাশের অনেক উপরে তুলে নেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তিনি প্রায় 300 থেকে 400 ফুট উচ্চতায় উঠে গিয়েছিলেন। নিচে তখন উত্তাল সমুদ্র, আর উপরে বাতাসের তীব্র ঝাপটা। ঠিক এই সময় হঠাৎ করেই ঘটে ভয়াবহ বিপর্যয়। অজানা কোনো কারণে তিনি প্যারাসেল থেকে বিচ্ছিন্ন হয়ে সোজা সমুদ্রে ছিটকে পড়েন। সৈকতে উপস্থিত শত শত মানুষের চোখের সামনে ঘটে যায় এই ভয়ঙ্কর দৃশ্য। কয়েক মুহূর্ত আগেও যাকে আকাশে উঠতে দেখা যাচ্ছিল, তাকেই হঠাৎ সমুদ্রের পানিতে তলিয়ে যেতে দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার করে উদ্ধারকর্মীদের ডাকতে থাকেন। কিন্তু এখানেই উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। নিহতের সঙ্গে থাকা বন্ধুদের অভিযোগ, দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়নি। ঘটনাস্থলে প্রশিক্ষিত লাইফগার্ড ছিল না, জরুরি উদ্ধার ব্যবস্থাও ছিল অপ্রতুল। পরে একটি স্পিডবোট দিয়ে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে অনেক মূল্যবান সময় পেরিয়ে যায়। দ্রুত চিকিৎসা পাওয়া গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত কিনা, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। অচেতন অবস্থায় সৌভিককে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একটি আনন্দ ভ্রমণ মুহূর্তেই পরিণত হয় শোকের ঘটনায়। ঘটনার পর আরও বিস্ময়কর তথ্য সামনে এসেছে। জেলা প্রশাসনের দাবি, বৈরী আবহাওয়ার কারণে 3 দিন আগেই কক্সবাজারে সব ধরনের প্যারাসেলিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। অথচ সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দরিয়ানগর সৈকতে প্যারাসেলিং চালানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, প্রশাসনের অনুমতি ছাড়াই কার্যক্রম পরিচালিত হয়েছে কিনা এবং কিভাবে নিষেধাজ্ঞা অমান্য করা হলো তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, দরিয়ানগর সৈকতে এর আগেও প্যারাসেলিং করতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। প্রতিবারই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু অভিযোগ রয়েছে কার্যকর পরিবর্তন আসেনি। ফলে বারবার একই ধরনের দুর্ঘটনা ঘটছে এবং নিরীহ পর্যটকদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। প্যারাসেলিং বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় একটি অ্যাডভেঞ্চার স্পোর্টস। তবে আন্তর্জাতিক নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী প্রবল বাতাস, বৈরী আবহাওয়া, বজ্রপাতের আশঙ্কা বা উত্তাল সমুদ্র থাকলে এ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখা হয়। অংশগ্রহণকারীর হার্নেস, ক্যারাবিয়ান, সেফটি লাইন, লাইফ জ্যাকেট এবং অপারেটিং যন্ত্রপাতি প্রতিবার ব্যবহারের আগে পরীক্ষা করা বাধ্যতামূলক। পাশাপাশি উদ্ধারকারী নৌযান ও প্রশিক্ষিত উদ্ধারকর্মী প্রস্তুত রাখাও নিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়।